কাল স্বাধীনতা দিবসে দেখলাম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটি। যদি সিনেমার গল্পের কথাতে আসি তাহলে বলবো জমালের জীবন্ত মানুষ সিনেমাটির কথা মনে আছে। তার যে প্রডিউসার ছিলেন অনন্ত সিংহ, যিনি একসময় স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তিনি পূর্ববঙ্গের আরো এক ফ্রিডম ফাইটার মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধাও ছিলেন। সেই অনন্ত সিংহরই বায়োপিক কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সিনেমা শুরু হয় 60-এর দশকের সময় থেকে, মানে স্বাধীনতা পাওয়ার ঠিক 10 বছর পর থেকে, যেখানে এসে অনন্ত সিংহ দেখতে পায় যে স্বাধীনতার জন্য আমাদের বীর যোদ্ধারা একদিন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আর থেকেও বেশি করার স্বাধীনতার পরের সিস্টেমটা, যেখানে প্রতিটি নেতা, মন্ত্রী আর সরকারি কর্মচারীরা শুধুমাত্র ঘুষ নিতেই ব্যস্ত। চাকরি নেই, কাজ নেই, দুবেলা মানুষের মুখে দুটো খাবার নেই। এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ায় অনন্ত সিংহের সামনে প্রধান লড়াই হয়ে দাঁড়ায়। আর যে চরিত্রে রয়েছে সুপারস্টার জিৎ। মুভিতে অনন্ত সিংহকে দুই ভাবে দেখানো হয়েছে। এক, স্বাধীনতার আগে স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই। দুই, স্বাধীনতার আসল স্বাদ যাতে মানুষ পায় তার জন্য আর এক লড়াই। কিন্তু আমার ব্যক্তিগতভাবে স্বাধীনতার লড়াইয়ে যে অনন্ত সিংহকে দেখানো হয়েছে সেটা বেশি বিশ্বাসযোগ্য মনে হয়েছে স্বাধীনতার পরের অনন্ত সিংহ থেকে। এছাড়া বেশ কিছু স্বাধীনতা সংগ্রামীকেও এই সিনেমাতে দেখানো হয়েছে, যেমন মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, সুভাষচন্দ্র বোস। তাদের মেকআপ আর লুক এক কথায় বেশ ভালো লেগেছে। সিনেমার সব থেকে দৃষ্টিনন্দন সিন হচ্ছে ট্রেন ডাকাতির সিনটা। ক্যামেরার কাজও যথেষ্ট ভালো। আরো একটু বেটার করা যেত বা আরো একটু বিশ্বাসযোগ্য করা যেত স্বাধীনতার পরের সিনগুলোকে। কিন্তু সব মিলিয়ে সিনেমা আপনাকে একবারের জন্য বোর করবে না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের দেশে এরকম হাজারো স্বাধীনতা সংগ্রামী রয়েছে যাদের কথা তো দূরের কথা, আমরা তাদের নাম পর্যন্ত জানি না। আমাদের স্কুলের বইতেও সেরকম কিছু পড়ানো হয় না, শুধুমাত্র গান্ধীজি ছাড়া। ধন্যবাদ জিৎ আর তার পুরো টিমকে যে এরকম একজন স্বাধীনতা সংগ্রামী বায়োপিক আমাদের সামনে আনার জন্য। তাই চাইবো এরকম সিনেমা যেন বাংলাতে আরো হয়, আমরা যেন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কথা আরো বেশি করে জানতে পারি। জয় হিন্দ।